উপজেলা থানা ১ নং নর্তনপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যাদবপুর গ্রাম পুলিশ মোহাম্মদুজ্জামান চৌকিদার। উনি আমার বাবা। কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটা করা। আমার বাবার হাতে সম্মাননা দেওয়া হচ্ছে কবিরহাট থানা থেকে। কবিরহাট থানার সর্বোচ্চ কর্মকর্তা এবং অফিসার বিন্দু আমার বাবাকে যে সম্মানটা দিয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং আমরা অত্যন্ত খুশি আনন্দিত আপনাদের এই সম্মাননাটুকু পেয়ে। আমার বাবা এখন নর্তনপুর ইউনিয়নে চাকরি করেন, চাকরিতে জয়েন করেন 1993 সালে। সেই থেকে আজ অবধি আমার বাবা এই চাকরিতে এখনও বহাল আছেন। গতকাল 13 এপ্রিল 2025 আমার বাবাকে থানায় যে সংবর্ধনাটুকু দেওয়া হয় এতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি থানার সহ সকল ওনার সহকর্মী বিন্দুর কাছে। আমি আরও ধন্যবাদ জানাইতে চাই যে আমাদের বর্তমান ওসি সাহেব ওনাকে অত্যন্ত আদর স্নেহর মাধ্যমেই যে সম্মানটুকু দিয়েছেন আমরা সত্যিই মুগ্ধ এবং স্যারদের প্রতি আমাদের সালাম। আমার নর্তনপুর ইউনিয়নে আমার বাবা চাকরি করা অবস্থায় যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। ওনার সাথে যাদের এখন ছবিগুলো দেখতেছেন তারা সহকর্মী বিন্দু। ওনার ছেলের বয়সীও অনেকে আছে, কারণ ওনার যে সহকর্মী ছিল অনেকে হারিয়ে গেছে, দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে গেছে। আমার বাবা চাকরি করা অবস্থায় ইউনিয়নের যথেষ্ট সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং ওনার সততা নিষ্ঠা কতটুকু ছিল সেটা বিচার করার একমাত্র আমার ইউনিয়নের মানুষের উপরে দায়ভার ছেড়ে দিলাম। আমার একটাই অনুরোধ, বাবা যদি কারোর সাথে কোনো অকারণে শাসনে বারণে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমার বাবা চাকরি করা অবস্থায় আমাদের পরিজন নিয়ে আমরা ঠিক 1993 সালে যেভাবে ছিলাম আজও ঠিক সেভাবেই আছি। হয়তো দেশ পরিবর্তন হওয়াতে একটু সাধারণ থেকে একটু উচ্চতর সামান্য কিছু ইনকাম করে আমরা চলতে পারি, কিন্তু আমাদের অত আট্টালিকাও নাই আর ওভাবে আমার বাবা কখনো এইসব ইনকামের প্রতি লোভ লালসা ছিল না। তো সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমার বাবাকে আমাদের কবিরহাট থানার সকল কর্মকর্তাবৃন্দ যে সম্মাননাটুকু দিয়েছেন সে কারণে আমরা আসলে সত্যি আনন্দিত এবং মুগ্ধ এবং তাদের প্রতি সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাবাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন। হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ 15 দিন বাবা আর অফিসে যাওয়া আসা করবে, সে পর্যন্ত যতক্ষণ আর কাগজপত্র শেষ পর্যন্ত স্যাররা যতক্ষণ ক্লিয়ার দিবেন ততক্ষণ পর্যন্তই, বেশি দিন আর হয়তো নাই। তো চেষ্টা করবেন মন থেকে সবাই আমার বাবাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কারণ দেশের সেবা করতে গেলে অনেক সময় দুষ্কৃতিকারীর হাতে অনেক কথা শুনতে হয়। ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। ধন্যবাদ।